গত 13 জুন মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হওয়া যুদ্ধের ধোঁয়া এখনও কাটেনি। ইরান ইসরায়েলের মধ্যে টানা হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পুরো অঞ্চল। তবে এই সংঘাতকে ঘিরে সবচেয়ে বড় আশঙ্কায় এখন ইসরায়েল নিজেই, বিশেষ করে যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী রূপ নেয়। ওয়ালা নিউজের ইহুদিবাদী এক বিশ্লেষক ডেনিস স্ট্রানোভিচ এক নিবন্ধে স্পষ্টভাবে লিখেছেন, যুদ্ধ চলছে, কিন্তু ইসরায়েলের মূল ভয় এই সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হলে তা হবে এক ভয়াবহ বিপর্যয়। তিনি বলেন, যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা শুধু সামরিক খাতেই নয়, ইসরায়েলের অর্থনীতি ও সমাজ কাঠামোও ভেঙে পড়বে। স্ট্রানোভিচ একসময় ইসরায়েলি সামরিক গোয়েন্দা পরিষেবার ইরান ডেস্কের প্রধান ছিলেন। বর্তমানে তিনি জায়নিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক। তার মতে ইসরায়েলের উচিত এখনই উপলব্ধি করা যে ইরানের পারমাণবিক কিংবা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস করার ক্ষমতা তাদের নেই। গত শুক্রবার থেকে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায়। ইসরায়েলের দাবি, এসব হামলায় তাদের অন্তত 24 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কয়েকশো। অন্যদিকে ইরান বলছে, ইসরায়েলি হামলায় তাদের 224 জন নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1000-এরও বেশি নাগরিক। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অবাক করার বিষয় হচ্ছে, এমন এক টালমাটাল পরিস্থিতিতেও ইসরায়েলি নেতৃত্ব যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে পারছে না। স্ট্রানোভিচ লিখেছেন, নেতৃত্বের মধ্যে বিভ্রান্তি রয়েছে। তারা বুঝতে পারছেন না কোন পথে হাঁটবে, যুদ্ধ চালিয়ে যাবে নাকি কূটনৈতিকভাবে নিষ্পত্তির পথে আসবে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততই বেড়ে যাবে সামরিক ব্যয়, অস্থির হবে অভ্যন্তরীণ বাজার, ভেঙে পড়বে জনমনে আস্থা। অতীত অভিজ্ঞতা বলছে, লেবাননের হিজবুল্লাহ কিংবা গাজা যুদ্ধের মতো দীর্ঘমেয়াদী সংঘাত ইসরায়েলি সমাজে এক ধরনের ক্লান্তি ও বিভ্রান্তি তৈরি করে, যা নেতিবাচক প্রভাব পড়ে রাজনৈতিক ব্যবস্থাতেও। 13 জুন শুরু হওয়া এই যুদ্ধ এখনও থামার কোনো ইঙ্গিত দিচ্ছে না। তেহরান ও তেল আবিব দুই রাজধানী নিজ নিজ অবস্থানে অনড়। তবে যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে ইরানের মতো ইসরায়েলও যে এক গভীর সংকটে পড়বে তা এখন আর অস্বীকারের সুযোগ নেই। আরিফ হাসান, এটিএন নিউজ।